গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে মঙ্গলবারের সকালবেলা, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন এই যে জামা কাপড়গুলো কাচবো, এগুলো কালকে রাতেই ভিজিয়ে দিয়েছিলাম। তো বেড কভার, বালিশের কভার এগুলো যখন রাত্রিবেলা শুই, ধরো শুতে তো আমাদের 12টা বাজেই, তো সেই সময় ভিজিয়ে দিই আর একদম সকালে উঠে মানে এখন ধরো 5:30টা বাজে, তো এখন এই যে কেচে দেবো। তো বেড কভার, বালিশের কভার এগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে না রাখলে ভালো করে গরম জল দিয়ে তো পরিষ্কার হয় না, খুবই নোংরা হয়। তো তাই জন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই যে ধুয়ে দিয়ে এদিকে মেলে দেবো দড়িতে, তো মানে 2-3 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। তারপরে অন্য জামাকাপড়ও এখানে মেলতে পারবো। আর জলটা ঝরে গেলেই ঘরের ভিতরে রেখে দেবো, পাকার হাওয়াতে শুকিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এখন তো উঠে এবারে বাসন টাসনগুলো মাজবো। তো হাজব্যান্ডও উঠে গেছে, তো এখন আমার সঙ্গে সঙ্গে ও উঠে যায়, কারণ সকালবেলা জল তোলার দায়িত্বটা ওর। আর যেহেতু সবই জল তুলে রাখতে হয় এখানে টাইম কল, তো তাই জন্য ড্রামেতেও জল ভরে রাখতে হয় বেশি করে, তারপরে হচ্ছে রান্নার জল, খাবার জল সবই ভরতে হয়। তো তাই জন্য সকালবেলা উঠে ওই কাজটা ও করে, তো ও করে বলে একটু আমার হেল্প হয়। নাহলে যদি জলটাও আমাকে তুলতে হতো তাহলে অনেকটাই সময় লেগে যেত। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো তো ধোয়া হয়ে গেল, ধুয়ে এখানে মেলে দিচ্ছি। তো জামা কাপড় ধুয়ে বাসন মেজে এখন দেখো এসে গেছি সবজি কাটতে। তো এখন দেখো কাটছি লাউ। লাউ দিয়ে ডাল করব। তো লাউটা খুবই কচি, খুব ভালো। আর কাকিমা দিয়েছিল হচ্ছে শনিবারে, আজকে মঙ্গলবার, অনেক দিন হয়ে গেল। আর শনিবারে যখন দিয়েছিল সেদিনকে আমি বাড়ি চলে গেছিলাম, মায়ের ওখানে চলে গেছিলাম, তো রান্না করা হয়নি। আর হাজব্যান্ড রান্না করেছিল রবিবার দিনকে, তো ও যেরকমভাবে করেছিল বলছে যে খেতে খুব সুন্দর হয়েছে, ওরকমই রান্না করবে। তো রান্নাটা তো আমি করেছি ঠিকই, কিন্তু ইনস্ট্রাকশন পুরো ওই দিয়েছে, মানে যেরকম যেরকম বলেছে সেরকমই রান্না করেছি। তো যাই হোক, খেতে তো খুব একটা ভালো লাগেনি। তো কী জানি বলছিল তো সেদিনকে খুবই ভালো খেতে হয়েছিল, তো সেরকমই করলাম, কিন্তু জানি না কী হয়েছে, আমি খেতে একদমই ভালো হয়নি। তো যাই হোক, লাউ দিয়ে ডাল করব, ভাত করব, আর আলু ভাজবো, আর রুটিটাও এখনই করে নেব। আর সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব আমার একসঙ্গে রান্না হয়ে যায়। তো তাই জন্য বেশিক্ষণ সময় লাগে না, আমার খুব তাড়াতাড়ি সব কিছু করে নিতে হয়। তো এই যে দেখো, লাউ আর ডালটা আমি একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো ডালটা সিদ্ধ বসিয়ে ঘরে চলে এলাম, বিছানা তুলছি এখন দেখো। আর ডালটা তোমাদেরকে বলি একটু, ডালটা একদমই সিদ্ধ হয়নি, হয়তো লাউ দেওয়ার কারণেও হতে পারে। তো আমি তো এর আগে কোনোদিন লাউ ডাল করিনি, তো লাউ রান্না করেছিলাম মানে বড়ি দিয়ে যেরকমভাবে হয় না, তো ওরকমভাবে ডালনা মতো করেছিলাম, কিন্তু ডাল কোনো দিন করিনি। তো হতে পারে হয়তো লাউ দেওয়ার কারণেও ডালটা সিদ্ধ হয়নি। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ বলো। তো যাই হোক, ডালটা তো একদমই খেতে ভালো হয়নি, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আমি। টমেটো দিয়ে ডাল, মানে টমেটো তারপরে লাউ, ডাল সব একসঙ্গে দিয়ে করেছিলাম। তো যাই হোক, আজকে তো খেতে ভালো লাগেনি, অনেকটাই রান্না হয়েছিল, ভেবেছিলাম যে রাতের দিকে রান্না করবো না, ওটাই দিয়ে খাওয়া হয়ে যাবে। কিন্তু দুপুরে খাওয়ার পরে হাজব্যান্ড বলেছে ওই ডালটা আমাকে রাতে আর দেবে না। তো তাই জন্য রাতে আর খাওয়া হয়নি, রাতে আবার অন্য কিছু রান্না করতে হয়েছিল। আর এখন দেখো, কথা বলতে বলতে বিছানাটা তুলে নিলাম, মশারিটা রেখে দিলাম জায়গার জিনিস, মানে গুছিয়ে রেখে দিলাম। আর বালিশের কভার তো আজকে ধুয়ে দিয়েছি, কম্বলটাও পাট করে রাখছি। কম্বলটা এখনও কিন্তু আমরা ব্যবহার করি, মাঝে মাঝে গায়ে দিতে লাগে, রাতের দিকে ঠান্ডা লাগে। তো অনেকেই হাসে যখন আমি বলি রাতে ঠান্ডা লাগে, কম্বল গায়ে দিই, কিন্তু সত্যি খুব ঠান্ডা লাগে। মানে এই বাড়ির উপরে না লাউ গাছ রয়েছে, তো সেই কারণে ছাদটা পুরো ঠান্ডা থাকে। আর তাছাড়া খুব হাওয়া চলে এখানে, পিছন দিকে একটা খেনা মতো রয়েছে, ডোবা মতো, তো সেই কারণে প্রচণ্ড ঠান্ডা থাকে রাতের দিকে ঘরটা। বন্ধুরা, তো এই যে বিছানাটা তুললাম, এখন যাচ্ছি রুটি করব। আর ঘর তো ঝাঁট দিই, তারপর রুটি করব। এখন আমার হাজব্যান্ড চান করছে, তো ওকে বললাম তুমি চানটা করে নাও। আর তাড়াতাড়ি চান করে নিলে পরে ভালো হয়, বাথরুমটা খালি হয়ে যায়। আর না হলে সেই আমি চান করতে ঢুকবো আর ওদিকে ও চান করতে ঢুকবে, তখন একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, লাউ দিয়ে ডাল করবো, লাউ কাকিমা দিয়েছিল,
তো আমার হাজব্যান্ড একদিন রান্না করেছিল রবিবারে, আমি তো ছিলাম না, একাই রান্না করে খেয়েছি, বলছে হেভি হয়েছে খেতে। তো যাই হোক আমি আবার আজকে একটু ডাল দিয়ে করলাম, আজকে যেহেতু মঙ্গলবার তো নিরামিষ করছি। পেঁয়াজ তো লাউয়ে দেয় না মনে হয়, তো জানি না ঠিকঠাক দেয় কি না, লাউ চিংড়ি করলে দেয় কি জানি না। তো যাই হোক আজকে তো আমি নিরামিষই করবো, লাউ দিয়ে ডাল আর আলু ভাজবো। আর বাকি অনেকটাই লাউ রয়েছে, লাউটা বেশ কচি, লাউ খাই আমি মোটামুটি, লাউ দিয়ে ডালটা করব আর আলু ভাজবো। আর করছিলাম তো বিছানা তো তোলা হয়ে গেল, ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল সিদ্ধ হচ্ছে। আর এখন রুটি করব, তো সকালে টিফিনে তো রুটিটাই খাই আমরা, রুটি আমিও খাই, আমার হাজব্যান্ডও খায়। হাজব্যান্ড রুটি খায় না, ও পরোটা খায়, হালকা করে তেল দিয়ে পরোটা করে দিতে হয়। আর আমি রুটিই খাই, পরোটা রোজ খাওয়া উচিত না, তাই জন্য আমি খাই না, আর রোজ রোজ খেতে আমার ভালোও লাগে না। তো তাই জন্য আর এই যে আটাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আমি রুটি করব। তো আটা মাখিয়ে কিছুক্ষণ রাখলে কি আটাটা ভালো করে সেট হয়ে যায়, রুটিটাও খুব ভালো করে হয়। তো আমি তো আগে আটা মাখানো বলো রুটি করা বলো একদমই পারতাম না, তবে আস্তে আস্তে সবই শিখে গেছি। তো আস্তে আস্তে সবাই শিখে যায়, আমিও শিখে গেছি। তো আমি আমার অভিজ্ঞতা দিয়েই বললাম যে রুটি অনেকেই বলে যে ফোলে না, আমিও আগে বলতাম যে আমি রুটি একদমই করতে পারি না, সব রান্না করে নিই। কিন্তু তারপরে আস্তে আস্তে করতে করতে আমিও বুঝে গেছি যে রুটিটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে পারে ভালো করে আটাটা সেট হয়ে যায়, ভালো করে ফুলে যায়। আর ওই আটাতে রুটি করলে পারে খুব ভালো হয়। তো যাই হোক দেখো সকালে তো রুটি করলাম, রুটি পরোটা যাই বলো না কেন, আর আলু ভেজেছিলাম আর করেছিলাম লাল চা, তো ওই দিয়ে টিফিন খেলাম, আমিও খেলাম, হাজব্যান্ডও খেলো। আর এখন এই যে রান্নাঘরটা মুছছি, রাতের দিকে বাসনগুলোও মাজলাম সন্ধ্যের দিকে, সকালের টিফিনের বাসনগুলো সব মাজলাম, মেজে বাইরেই উপর করে রেখে দিয়েছি। আর এখন করছি সন্ধ্যেবেলার চা, তো আবার লাল চা করছি, লেবু চা। আর তার সঙ্গে খাবো হচ্ছে টিফিনে বিস্কুট আর চিড়ে ভাজা, চিড়ে না ওটা কী বলে, চাল ভাজা। তো যাই হোক চাল ভাজা এনেছে হাজবেন্ড, তো চাল ভাজাটা মানে ঘরে ভাজা না কিনাই। তো ওর মধ্যে ঝুরি ভাজা, বাদাম, তারপরে ছোলা ভাজা দেওয়া রয়েছে, তো খেতে বেশ ভালোই লাগে সন্ধ্যের দিকে। তো চা খাওয়া হয়ে গেল, আর বাসনগুলো বাইরে রেখেছিলাম মেজে, তো সেগুলো এনে জিনিস জায়গায় রেখে দেবো। আর আবারও করব দেখো লাউ, তো লাউটা তো অনেকটাই রয়েছে, তো দুজন মাত্র মানুষ আমরা, তো না খেলে তো খারাপ হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে আজকে করি। লাউটা আসলে কালকে করার ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে, তো ভেবেছিলাম যে ওটাই করব, কিন্তু হাজব্যান্ড ফোন করে বললো যে ওই ডালটা আমাকে দেবে না, মানে মানে ভালো করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে পারে খেতে ভালো লাগতো, কিন্তু ও যখন বললো যে খাবো না, তো তারপরে ভাবলাম যে থাক আর খেয়ে লাভ নেই, তো একটু লাউ ভাজি, তো এখন লাউটাই ভাজছি ভালো করে। আমি রুটি করতে এখন রাত 10:30 বাজে। আর রাতে দেখলে আমি ওই লাউ ভাজলাম, লাউ ছেঁচকি বলে ওটাকে অনেকে, তো লাউটাকে ভাজলাম। আর এখন রুটি করলেই হয়ে যাবে, আমার একটু পান্তা ভাত রয়েছে, পান্তা ভাতটা আমি খাবো। আর হাজব্যান্ডের রুটি করবো, অল্প কয়েকটা রুটি হবে, 4টে মতো রুটি করলেই হয়ে যাবে। তো সকালে ডাল করেছিলাম, ডালটা তো অনেকটাই বেঁচে আছে, ভেবেছিলাম যে রান্না করতে হবে না, ডালটা ফুটিয়ে দেবো ভালো করে, ছানতে দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমার হাজব্যান্ড বললো যে ওই ডাল আমাকে তুমি দেবে না, কারণ খেতে একদমই ভালো হয়নি, ডালটা খেতে একদমই ভালো হয়নি। তো আমি তো ওরকম করে কোনোদিন ডাল করিনি, আর ডালটা সাঁতলানোও হয়নি, মানে শুধুমাত্র সিদ্ধ হয়েছিল আর নুনও একটু কম হয়েছে, তো একদমই মানে কি বলবো একদমই ভালো হয়নি খেতে। তো ডালটা অনেকটাই ছিল, তো ভেবেছিলাম যে ওটাকে একটু ভালো করে রান্না করবো, মানে সাঁতলে দেবো, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে দেবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। কিন্তু হাজব্যান্ড মানা করলো যে ওই ডাল আমাকে দেবে না, তাই জন্য আবার একটু লাউ কেটে ভাজলাম। আরও একটু লাউ রয়েছে, তো লাউটা একদমই কচি, বেশ ভালো লাউটা। তো ভেবেছিলাম যে কালকে লাউ চিংড়ি করবো, লাউটা রেখে দিই, কিন্তু এখন করলাম। আর একদমই অল্প একটু রয়েছে, ওটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করা যাবে না, ওটা দেখে কী করতে পারি, আলু দিয়ে হয়তো ভাজবো পরে একদিন, কাল বা পরশু। আর যাচ্ছি এখন রুটি করতে। সকালবেলা তোমরা দেখলে আমি চা চা অবধি চা করেছিলাম কি জানি না, মানে শেয়ার করেছি কি জানি না, চা তো করেছিলাম কিন্তু শেয়ার করেছি কি জানি না, কারণ সকালবেলা একটু হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া লেগে গেছিলো, তো টুকটাক তো আমাদের মধ্যে হতেই থাকে, সবার মধ্যেই হয়, আমাদেরও হয়, তো তাই জন্য আর কিছু শেয়ার করিনি। আর হয়েছিল শুধুমাত্র পুচুদের জন্য, পুচুরা সকালবেলা এত বদমাশি করে না কি বলবো,
তো যাই হোক ওদের জন্য ঝগড়াটা হয়েছিল, তো তাই জন্য আমি আর কিছু শেয়ার করিনি, একদম মাথাটা গরম হয়ে গেছিলো। তো তারপর আবার সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সারাদিন তো কিছু শেয়ার করতে পারি না, আমি সকালটুকু শেয়ার করি আর সন্ধ্যের পর থেকে শেয়ার করি। তো যাই হোক, তবু সকালটা আজকে ভালো করে কিছুই শেয়ার করতে পারলাম না, বললামই ঝগড়া হয়েছে। আর তারপরে ফোন করেছিলাম, বললাম যে ডিম আনতে, কালকে ডিম রান্না করব। ভেবেছিলাম যে লাউটা করে নেবো চিংড়ি মাছ দিয়ে কালকে, কিন্তু লাউটা তো এখন হয়ে গেল বলে কালকে ডিম করব। তো বলছে যে ফিরতে আবার রাত হবে কালকের মতনই, মানে 10:30 11টা বাজবে। তো দোকান যদি খোলা থাকে তাহলে আনবে, না হলে কী জানি কি রান্না করবো। তো এই হচ্ছে একটা সমস্যা, আজকে রান্না করলে কাল কী খাবো, কাল রান্না করলে পরশু কী খাবো, কী খাবো, মানে কি বলবো আর। তো যাই হোক চলো, অনেক রাত হলো, এখন রুটিটা করি। অল্প কটা রুটি করব, আটা মাখাবো, রুটি করব। এখনও মায়ের সাথে আমার কথা হয়নি, মাকে ফোন করব। মায়ের সাথে রোজ এই সময়টা কথা বলি, 10টার পরে কথা বলি, পড়ানো হয়ে যায়, ভাইও কাছ থেকে চলে আসে। তো মাকে এখনও কথা বল মানে মাকে ফোন করা হয়নি। তো এই যে দেখো আমার রাতের খাবার রেডি। তো সকালে জল ঢালা ভাত ছিল, তো ভাতটা একটু বেশি হয়ে গেছিলো। আর এত গরমে যদি ভাতটা আমি এমনি রেখে দিতাম তো পুরো খারাপ হয়ে যেত, ওই জন্য জল ঢেলে রেখে দিয়েছি। তো এটা আমিই খাবো। আর আমার বেশ ভালো লাগে পান্তা ভাত খেতে, আগের দিনও একদিন খেয়েছিলাম। তো পান্তা ভাত একদমই আমি খাই না বললেই চলে, সেই বছরে একবারই খাই, কিন্তু এখন বেশ ভালো লাগছে খেতে। তো পরপর 2 দিন খাওয়া হয়ে গেল। তো এখানে দেখো পান্তা ভাত, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চানাচুর নিয়েছি, আর সরষের তেল নুন দিয়ে ভালো করে মাখিয়েছি, আর তার সঙ্গে রয়েছে ওই লাউ ভাজা। তো রাতে আমি এটাই খাবো। আর তারপরে খেয়ে দিয়ে নিয়ে দেখো গ্যাসটা ভালো করে মুছছি, কারণ ডাল করেছিলাম তো ডালটা ভালো মানে এদিকে ওদিকে পড়েছিল, তাই জন্য ভালো করে মুছে নিলাম। আর এই যে দেখো হাজবেন্ডের খাবার চাপা দিয়ে রেখেছি, আমার তো খাওয়া হয়ে গেছে। আর ওই জন্য করেছি রুটি, আবার একটু রুটি করতে হলো, আর রয়েছে লাউ ভাজা। তো রাতের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো কটা বাজে, এখন বাজে 11টা 15 হয়ে গেছে। এখন অবধি আমার হাজবেন্ড আসেনি, কত রাতে আসবে জানি না। তো খেয়ে দিয়ে নিলাম, নিয়ে যত বাসন ছিল সব মেজে নিয়েছি, এখন অবধি যত বাসন ছিল সব মেজে নিয়েছি, নিয়ে দেখো ওইখানে রেখে দিয়েছি। এগুলো এখন রাখবো জিনিস জায়গায়। ঘুম তো পাচ্ছে ঠিকই, কিন্তু ঘুমাতে পারবো না যতক্ষণ না ও আসছে। তো যাই হোক, কী আর করবো, একটু শুয়ে থাকি। আর এই ভিডিওটা এখানে শেষ করি, চলো অনেক রাত হলো, ভাবলাম যে হাজবেন্ড আসবে তারপরে ভিডিওটা শেষ করব। তো ওকে দেখাতে পারি না ভিডিও আমি, এই জন্যই এত রাতে করে আসে না। তো সকালে এটুকু দেখাতে পারি দেখাই, কিন্তু রাতে আর দেখাতে পারি না। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হচ্ছে পরের ভিডিও। তো আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হ্যাপি থেকো। তো চলো আজকের মতো টাটা।